সাইদুল বাড়ি সাইদুল কেডা গো? আমি ডাক্তার। ও ডাক্তার সাহেব, আসেন আসেন বাবা, আসেন বাবা, বসে। কি শুয়ে রয়েছে করে কি শরীর বেশি খারাপ লাগতেছে নাকি? বাবা রে, আমার প্রেশার উঠছে। এই যে ফুট, আমার ফুটটা সাথীর লাগে ঘুরতেছে, সাথীর লাগে ইন্টারভিউ দিতে গেছে বাবা। বাবা রে বাবা, মাথা গরম কাঁপছে। ও বাবা রে, ডাক্তার সাহেব বোন, বোন, আমার ফুটারে কত কষ্ট করে লেবো বানাইছি বাড়ি লেগা, খালি সারি লে ঘুরে। জ্বর আছে নাকি? জ্বর তো আছে, প্রেশার আমার বাবা, ফুটের সারি, সারির টেনশনে আমি শেষ। আরে বাবা রে, আমার প্রেসার তো অনেক বেশি বুঝছেন, হাই প্রেসার। এই কারণে তো শরীরে দুশ্চিন্তা করেন নাকি? বাবা আমার ছেলের কত কষ্ট রে, লেখাপড়া করাইছি সারি ফানা, আজকে গেছে ইন্টারভিউ দিত, আমার হুটটা আইতাছে না, আমার টেনশনে বাবা, আমার টেনশনে আমার আচ্ছা আপনি স্যার প্রেশার উঠছে। দুশ্চিন্তা করা যাবে না বুঝছেন, দুশ্চিন্তা কমাইতে হইব। জি বাবা, দুশ্চিন্তার কারণে প্রেসার বাইরে গেছে বুঝছেন। জি এখন আমি প্রাথমিক কিছু ওষুধ লিখে দিতেছি, জি পরবর্তীতে এই ওষুধগুলো আনায়া খাইবেন। হ্যাঁ জি জি মাস্টার জি, ডাক্তার সাহেব। বাবার কি হইছে? বাবা বাবা ফারুক বাবা আইছো? আইছিলাম তো। বাবা রে, আরে বাবা তোর চিন্তা তো আমি প্রেশার উঠতে পড়ছে, ওই বাবা প্রেসার বাইরে গেছে। প্রেশার বাড়ছে বাবা, তোর সারি হইছে? চাকরি তো বাবা হইলো না। স্যার কি আমার তো কুঠা নাই। কি 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 আর কোটা কোটা আমি তো বুঝি না বাবা আমার কুঠা নাই বুঝছো, আমার চাকরি হইলো না। কি কিন্তু আমার সে দুর্বল দুর্বল ছাত্র, ঠিক আছে, ইন্টারভিউ হয় হ্যাঁ এলাও হইছে না, কিন্তু তার চাকরি হয়ে গেছে। আমার বাবারে। কুঠা নাই দেখি আমার চাকরিটা হইলো না। বাবারে, আইসনে স্যারের সারি হয়েছে, তোর সারি হইল না কি লেখা? আমিরের স্যারের সারি হয়েছে, এটা তো তোর সে রেজাল্ট খারাপ রেজাল্ট, তুই এ প্লাস পাই হাইরো সারি বাবা, পাস না কি লেখা? কত কষ্ট করে লেখাপড়া করাইছো, মাথার গাম পায়া ফেলাইয়া, বাবা কিন্তু তোমার আশার আমি পূর্ণ করতে পারলাম না। বাবা শুধু খালি একটা কুঠার কারণে আমি চাকরিটা পাইলাম না। বাবা বাবা ডাক্তার কে লানছে কেলা ফোন দিছিল। বাবা কুড়া মোটা কি, আমি তো কুড়া মোটা চিনি না ডাক্তার সাহেব। এই যে আমার হুতে দেখো কুড়া, কে আর কুড়া বাবা, আমি তো কুড়া মোটা বাবা চিনি না রে। ওটা বুঝছেন না, মনে করেন মানে এটা একটা বাড়তি সুবিধা আর কি। জি মনে করেন একটা গাছ থেকে, মনে করেন এই গাছ থেকে একটা, এই যে এই নারকেল গাছে নারকেল আছে, একটা নারকেল আছে, কারণ আমারে আর আপনার ছেলেরে বললেন এই নারকেলটা পারতে। আচ্ছা বাবা, কারণ আমার কাছে একটা কুড়া আছে, এই কুড়াটা এই নারকেলটা আমি পারতে পারবো, আর আপনার ছেলের গাছটা কুড়া নাই আপনার ছেলের কাছে। আচ্ছা বাবা, আপনার ছেলের গাছটা বায়া বায়া উঠতে পারতে হইব না, আপনার ছেলে উঠতে উঠতে কি আমি এই নারকেলটা আগে ফাইরালাম না। হ্যাঁ বাবা, এই কারণে এই কুড়ার মাধ্যমে মানে যে দুর্বল ছাত্রগুলাও বাড়তি সুবিধা নিতেছে, এই কারণে ভালো ছাত্রগুলাও মানে এই দুর্বল ছাত্রের সাথে বাইরে উঠতে পারতেছে না। মনে করেন আপনার ছেলের রেজাল্ট তো ভালো, কিন্তু এই বাড়তি সুবিধার কারণে, এই কুঠার কারণে, যেমন ধরেন উপজাতি কুঠা, আদিবাসী কুঠা, মুক্তিযোদ্ধা কুঠা, প্রতিবন্ধী কুঠা, এরকম বিভিন্ন কুঠা আছে। এইসব কুঠার লোকেরা চাকরি হয়ে যাইতেছে খুব সহজে, কিন্তু মেধাবী যারা মনে করেন
অনেক মেধাবী, মেধা থাকা সত্ত্বেও মানে এই কুঠার কারণে মানে প্রতিদ্বন্দ্বীদের সাথে কুলায় উঠতে পারতেছে না। এই জন্য আপনার ছেলের রেজাল্ট মানে মনে করেন খারাপ, এমনি ভালো ভালো তো হ্যাঁ, কিন্তু তার যে সহপাঠী বা তার যে সমবয়সী যারা আছে রেজাল্ট সমানই ঠিক আছে, কিন্তু তাদের তো বাড়তি হয়েছে এই কুঠাটা, এই কুঠার কারণে আপনার ছেলে তাদের সাথে বাইরে উঠতে পারতেছে না, বুঝছেন? আচ্ছা বাবা। বাবা দক্ষিণ পাড়ার মানিক মেয়ের ছিল না, মানিক মেয়ের ছেলে আমার সাথে 3 বার পরীক্ষা দিছে, ফেলই করছে, কিন্তু আজকে তার বাপ মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তার চাকরি হয়ে গেছে গা, কিন্তু আমার চাকরিটা হইলো না। কি করবা? প্রয়োজনে হ্যাঁ চাকরি তো হয়েছে না, প্রয়োজনে আমি হ্যাঁ কুলিগিরি করবাম, রিক্সা চালাম, এরপরও তোমার মুখে হাসি ফোটাইম। তুমি কোনো চিন্তা করো না। আমি তো বাবা তোর টেনশন, আমার তুমি আর কোনো চিন্তা করো না। তোমার আরো সমস্যা বাড়বো, টেনশন করেন না, তোমার আরো সমস্যা বাড়বো, তুমি চিন্তা করো না। দুশ্চিন্তা করা যাবে না, বুঝছেন? দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করেন না। আপনার ছেলে তো আপনার দেখাশোনা করবো, চাকরি না হোক যে কোনো উপায়ে উপার্জন করিয়া হাসি ফোটাইম। ডাক্তার সাহেব, বাবা রে আমার ফুটার একটা ভালো একটা চাকরি দেখে তোমরা দিও। আচ্ছা দিই, আমরা চেষ্টা করে দিই পারি কিনা, কারণ আমরা তো আর সরকারি চাকরি দিতে পারবো না, আমরা বিভিন্ন মনে করেন কোম্পানি, এনজিও এসব চাকরি বাকরি আর কি দেওয়া যাবে। এরপরেও তো বাবা আমার সংসারটা চললো, একটা চাকরি এটাই ফাঁকে ফাঁকে একটা সরকারি চাকরি দেখবো না। এটা তো মনে করেন সরকারি চাকরি, তো এটা আবেদন করব, ইন্টারভিউ দিব, এটা কইলাম না। এই যে মেধাবীরা তো এই যে বিভিন্ন কুঠার কারণে মেধাবী ছাত্রগুলা মনে করেন কম্পিটিশনে মানে ফেল মারতাছে, পারতাছে না, কুলায় উঠতে পারতাছে না। বাবা আপনার ছেলে মেধা ঠিক আছে, কিন্তু অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী তার যে আছে সমবয়সী যারা আছে তাদের সাথে কুলায় উঠতে পারতাছে না, তারা কুঠার মাধ্যমে বাড়তি সুবিধা নিতেছে। এটা তো বুঝছিলাম না আগে। তুমি কিছু খাইছো? বাবা তোমার লাগে গড়তে এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা আমি ওষুধ দিয়ে দিতেছি, এই ওষুধগুলা খাইবেন, আর কিছু ওষুধ আছে এটা পরবর্তীতে বাজার থেকে আনাইতে হইব। হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব দুশ্চিন্তা করবেন না। ডাক্তার সাহেব কি দেন আমি? বাবারে আমি তো উঠতাছি না। আচ্ছা সমস্যা নেই, দুশ্চিন্তা করেন না, আর ওষুধগুলা যে ওষুধগুলা দিব এটা ঠিক মতো খাইবেন। হ্যাঁ আচ্ছা বাজান, আচ্ছা বাজান কষ্ট আচ্ছা কষ্ট কি আমার পেশা, এটা আমার তো শরীর করলে আসছি। আচ্ছা আচ্ছা আরাম করেন, শুয়ে আরাম করেন, ওষুধ দিতেছি, ঠিক হয়ে যাবো। আচ্ছা এই যে একটা ওষুধ খাইবেন। হ্যাঁ আচ্ছা এখন একটা খাইবেন, একটা খাইবেন। দুইবার খান লাগবো না? হ্যাঁ 2 বেলা খাইবেন। আচ্ছা বাবা, আচ্ছা 2 বেলা খাইবেন। আচ্ছা আর পরবর্তীতে মানে আমি লিখে দিতেছি, আপনার ছেলেরে বলবেন দোকান থেকে নিয়ে আসতে। আচ্ছা বাবা রে একটু পানি দে, একটা বড়ি খাই বাবা। বাবা রে